আমি কিন্তু দুনিয়ার কোন মানুষের বানানো সালাম আপনাদেরকে দেইনি। দু জাহানের বাদশাহ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকা প্রেরণ করেছি। দানা পরিমাণ রাসূলের প্রেম যদি আপনাদের কলিজায় থেকে থাকে, সমস্বরে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকক্ষণ যাবত আপনারা প্যান্ডেলে বসা महबूब की महफिल को महबूब ने सजाती है, आते हैं वही जिनको सरकार बुलाती है। মাইকের আওয়াজ যারা সামনে পিছন ডান বাম থেকে শুনতে পাচ্ছেন, অনেকে মনে করছেন আপনাদেরকে প্যান্ডেলে আনার জন্য মনে হয় র‍্যাব পাঠানো হবে, পুলিশ পাঠানো হবে, আর্মি। না, আজকের প্যান্ডেলে সবাই আসতে পারবে না। লিখিত রাখুন, আজকের প্যান্ডেলে সবাই আসতে পারবে না। একমাত্র তারাই আসবে যাদেরকে মদিনাওয়ালা নবী ডেকে ডেকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে জান্নাতের বাগানে কবুল করেছে। সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। 10 সেকেন্ডের জন্য একটা কষ্ট দিব। যদি কষ্ট না নেন তাহলে সবাই মেহেরবানি করে 10 সেকেন্ডের জন্য একটু দাঁড়ালে একটু খুশি হব। কি দাঁড়ানো যাবে? একটু একটু মাশাআল্লাহ। হাত পা গুলো একটু ঝাড়া দেন, অনেকক্ষণ ধরে বসা ছিলেন তো। কি আমার কথা কষ্ট পেয়েছেন? এবার সবাই একটু সামনের দিকে আসি। কেমন হাঁটি হাঁটি সামনের দিকে আসি। পিছনে যারা আছেন সবাই একটু সামনে আসি, একজনকে বসার জন্য সহযোগিতা করে দিই একটু। কেমন? মাশাআল্লাহ। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, কোনো উযরত যদি না থাকে প্যান্ডেলে ঢুকবেন, জোর করা যাবে না। স্বাধীন দেশের নাগরিক তো, মামলা মোকদ্দমার ভয় থাকতে পারে। সবাই একটু চলে আসেন, যারা পিছনে আসেন। এবার আমরা বসে পড়ি। কেমন? যে রব্বুল আলামিন বসা থেকে দাঁড়ানো, দাঁড়ানো থেকে বসার শক্তি প্রদান করেছেন, সেই রব্বুল ইজ্জতের দরবারে সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে কি কষ্ট হচ্ছে? আমানশ্বর মাদারের সামনে গিয়ে দেখলাম অনেকের 2 হাত নাই, অনেকের 2 পা নাই, অনেকের পেটের ভিতর দিয়ে হাত বের হয়ে আছে, অনেকের চোখ দিয়ে আলো দেখে না। আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থ শরীর নিয়ে জান্নাতের বাগানে কবুল করেছেন, সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চক্ষু দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সবাই জবান খুলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি। মারহাবা। ওয়া আলা আলিহি
سيدنا الله 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 لا إله إلا هو الله الله إله प्यार सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा आपका प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam London Paris Washington বার্লিন যেতে চাই না ইকুটা বন্ধ করে দেন কষ্ট করে কেমন ইকুটা ইকু অফ লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায় আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা ডান হাত তুলে বলা ঠিক কিনা একা আমাকে বলতে হবে লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায় আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার বানারি বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল যশে খাতির বাড়াবাড়ি চলছে অনর্গল আগা নারী বাড়ি যশে খেতির নাই রে কামনা নবীর রোজা দেখলে পূর্ণ হবে বাসনা সেই বাসনা কবুল করো ও গো রাব্বানা বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা বলো সোনার মদিনা মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे আসমানে সূর্য চন্দ্র তারকা যতদিন আসমানে মিটমিট করে জ্বলবে মিলাদুন নবীর জোয়ার কোনো বাপের বেটা বন্ধ করতে পারবে না ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে মিলাদুন নবী তারাই করবে যাদের নবী জিন্দা আছে কথা বলো ঠিক না আমার নবীর শান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো বন্ধ করা যাবে না সারে ऊंचू में ऊंचा हमारा नबी ওয়ারাফানা লাকা যিকরা রাসূল দুনিয়াতে আগমন করেছিল সাগরের প্রত্যেকটা মাছ একটার কাছে কানে কানে গিয়ে বলে জানো মা জা রাসূলুল্লাহ রাসূল একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে রাহমাতুল লিল আলামিন রাসূল যখন দুনিয়াতে আগমন করেছে আসমানের পাখিগুলা ডানা দুইটা মেলে দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ পৃথিবীর
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যতগুলা জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে সমস্ত প্রাণী, একটা বাঘ, একটা হরিণ, একটা কচ্ছপ, একটা সাপ, একটা কানে কানে গিয়ে বলে, জানো নবী শুধু মানুষের নবী নয়, আমি সাপেরও নবী, আমি পিঁপড়ার নবী, আমি ক্যাচেরও নবী, আমি গাছের পাতারও নবী। রাসূল আগমন করেছে। শুধু গাছপালা নয়, পবিত্র কোরআনের প্রত্যেকটা হরফ রাসূলুল্লাহকে এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा सरवत अल्लाह आया, जिम ने कहा जलील कदर आया, हा ने कहा हबीबी किब्रिया आया, खा ने कहा खातमुन नबीन आया, दाल ने कहा दू जहां गवाली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा ज़माने की इमाम आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शाफिए महशर आया, सो ने कहा स्वादिल कवामीन आया, दो ने कहा दुफुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, जो ने कहा जालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वन ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लम ने कहा लौला का खिताब आया, मिम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नूर ने कहा नूर खुदा आया, वा ने कहा वक्त आया, हा ने कहा हादी बरहक आया, या ने कहा एक दार शान नबी वाला दुनिया में तशरीफ लाया। कोई हाथ तुले बोले या रसूल अल्लाह। যে ভাইয়ারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে, আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। যে ভাইয়ারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে, আমি যদি বলি 500 টাকা দিলাম, আগামীকাল সকাল বেলায় আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলবেন আমার ভাই তোমার ভাই, হাত পা কাঁপবে। কিন্তু তুমি সেইখানে টাকা দিলাম স্লোগান দিতে পারো না, এখানে টাকা ছাড়াই যে স্লোগান দিলা। আজকে থেকে মনে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যার জবান থেকে বের হয় সে বের করে না, খোদার কসম মদিনাওয়ালা বের করা একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য মদিনাওয়ালার মিলাদুন নবীর প্যান্ডেলে আজকে আমরা সকলে খুশি নাকি বেজার? মিলাদুন নবী तकदीर की बात है, मिलादुन नबी किस्मत की बात है, मिलादुन नबी नसीब की बात है। আমি চিন্তা করলাম আমি রাসূলুল্লাহর মিলাদুন নবী করে আমাদের লাভটা কি হবে। ক্লাস 8 এবং 9 এ যখন লেখাপড়া করে স্কুল মাদ্রাসা, অ্যালজেব্রা বীজগণিত একটা অধ্যায় আছে। বীজগণিত অঙ্ক করতে গেলে প্রথমে একটা সূত্র শিখতে হয়, a + b হোল স্কয়ার। এই সূত্র না শিখলে অঙ্কের রেজাল্ট মিলাতে পারবে না। ঠিক মিলাদুন নবী কেন করব? আলা হযরত আজিমুল বরকত তিনি আমাদেরকে একটা সূত্র শিখিয়েছেন। সূত্রটা হচ্ছে খোদা কি রাদা, খোদা কি রাদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। तमाम দুনিয়া চায় আল্লাহকে রাজি করার জন্য। হযরত আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম মাছের পেট, জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত 2 টুকরা করে ফেলেছে। একটা মারুফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লাম তারানি, দেখা যাবে না। 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে আমি আর ফারুক বের চোখের সুরমা হয়ে গেল। একটা বার কুফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে পড়তে লাগলো। জিবরাইল বলে, ইব্রাহিম আল্লাহর কাছে প্রার্থনা করেন, আগুনে পড়লে কিন্তু পশম জ্বলবে, চামড়া জ্বলবে, গোশত মোমের মতো গলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জানতা है ओह मेरा रब जलील, आग में पड़ता है अब उसका खलील। আমি কেন চাইবো? আল্লাহ কি দেখে না? তার জন্য আমি আগুনে পড়তে লাগলাম। আল্লাহ যদি আমাকে জ্বালিয়ে আনকার করে খুশি হয়, আমি ইব্রাহিম রাজি হয়ে যাব। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল জবিউল্লাহ চিত হয়ে শুয়ে আছে, বাবা
আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কুরবানি করে দাও, একটা মারুফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য চন্দনেশ্বর ভাইরা স্পষ্ট হয়ে গেল, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আল্লাহ জানতে বর্তমান চায়, তামাম দুনিয়াটা তোমাকে রাজি করতে চায়। তুমি আল্লাহ কি কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনা ওয়ালা নবীকে। ডান হাত তুলে বলা ঠিক কি না? আজকে থেকে মনে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে কে কে? তামাম দুনিয়ার কিবলা কে? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন না, কে? তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন নবীতে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। যে ভাইরা টাকা খরচ করেছে তারা খরচ করে নাই, মদিনা ওয়ালা তাদের টাকা পছন্দ করেছে বিদায় তাদের পকেট থেকে বের করিয়েছে। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি লম্বা চূড়া কথা বলবো না, যেহেতু আমাদের মোটামুটি রাত 11:30 বেজে গিয়েছে। 12:30 একটার ভিতরে আমাদের প্রোগ্রাম শেষ প্রান্তে আসবে। শেষে একটু তাবারকের ব্যবস্থা আছে। বিরিয়ানি না, বিরিয়ানি কিন্তু চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে পাওয়া যায়। হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, নাজ্জান হাইলে আইয়ন, নতুন একটা বের হয়েছে উরুজ বিরিয়ানি। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম শান্তির হাটে। আমি যাওয়ার সময় নতুন ব্রিজে যখন উঠবো, আমাকে আমার পাইলট বলল, হুজুর কষ্ট নিবেন না, আমাদের মসজিদে উরুজ বিরিয়ানি আছে, আকাশ উরুজ বিরিয়ানি, ওসমান উরুজ বিরিয়ানি খাবেন। আমি বললাম চলো, উরুজ শব্দ লাগালে তো সুন্নিদের এমনিতে ভালো লাগে, উরুজ মোবারক। আমি গিয়ে দেখলাম সেইখানে কওমি মাদ্রাসার 12 জন ছেলে বসে বসে উরুজ বিরিয়ানি খাচ্ছে। আমি মুস্কি এসে বললাম, দোস্ত উরুজ মানো না, বিরিয়ানি তো ঠিকই খাচ্ছ, হুজুর কষ্ট নিবেন না। দিনের বেলায় আসলে অনেকে ওভাবে বলে আমাদেরকে টিটকারি মারে, লজ্জা আসতে পারে না। রাত 3টা বাজে গোপনে গোপনে আসলাম, এখন তো আপনার খপ্পরের মধ্যে পড়ে গেলাম, আপনি তো মাহফিলে 12টা বাজায় ছেড়ে দিবেন। আমি বললাম, দোস্ত কষ্ট নিও না, তুমি যে উরুজ বিরিয়ানি খাবা, এটা নাম দিয়েছে বিক্রি হওয়ার জন্য, ট্রেন্ডিং নাম উরুজ বিরিয়ানি, কিন্তু মশলা যদি কম বেশি পড়ে ডায়রিয়া হতে পারে, পেট খারাপ হতে পারে। প্রকৃত উরুজ বিরিয়ানি যদি খেতে হয়, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দানে চলে যাবা। যদি মন চায় সত্যিকার উরুজ বিরিয়ানি খাওয়ার জন্য, মাঝবান্দারি শাহী ময়দানে একবার চলে যাবা, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে উরুজ বিরিয়ানি খাবা। মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। কথা বলো ঠিক না? তাই আজকে যেটা দিবে বিরিয়ানি না, এটা তাবারক, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে আপনি খাবেন। সন্তান অসুস্থ হলে সন্তান খাওয়াবেন, ওয়াইফ থাকলে ওয়াইফকে খাওয়াবেন, মা থাকলে মাকে এক মুষ্টি খাওয়াবেন। আমাদের এই তাবারকের মাধ্যমে আল্লাহ প্রত্যেকটা করে শেফা পৌঁছিয়ে দিক। সবাই জবান খুলে বলি আমিন। দেখুন, জানা ভাবে না গিয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের উপরে আমি একটা ছোট্ট সূরার ব্যাখ্যা, তাফসীর করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। আমি একটু ব্যাখ্যা করব। সূরাটি পবিত্র কোরআনের 103 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর, যেটা আমরা সবাই চিনি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই সূরাটি এমন একটি সূরা, সাহাবায়ে কেরাম একজন একজনের সাথে দেখা হলে এই সূরাটি একজন একজনকে না শোনানো ছাড়া কখনো জুদা হতেন না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই সূরাটি যদি মানুষ ভালো করে গবেষণা করে, রিসার্চ করে, অ্যানালাইসিস করে, তাহলে তার জীবন পরিবর্তন করে কবরটাকে জান্নাত বানানোর জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যাবে। ওয়াল আসর অর্থাৎ সময়ের কথা। এটা কোন সময়? আমার আল্লাহ বলে, যে সময় রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছে, এটা হচ্ছে সুবহে সাদিকের সময়। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি কি জানেন আমার রাসূল যেই মুহূর্তে যে টাইমে দুনিয়াতে আগমন করেছে, তামাম দুনিয়াকে আমার আল্লাহ রাসূলের প্রেম দ্বারা একদম মুড়িয়ে রেখেছেন, একদম সাজিয়ে রেখেছেন। আপনি জান্নাতে যাবেন, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত কবুল করে, জান্নাতে গিয়ে দেখবেন জান্নাতে সকাল নাই, জান্নাতে সন্ধ্যা নাই, জান্নাতের রাত নাই, জান্নাতের দিন নাই, জান্নাতের বিকাল নাই, জান্নাতের ব্রেকফাস্ট পাবেন না, জান্নাতের আফটারনুন পাবেন না, জান্নাতের ইভিনিং পাবেন না, জান্নাতের অনেক টাইম নাই, জান্নাতে একটা টাইমে আছে, ওইটার নাম হচ্ছে সুবহে সাদিক। আপনি যখনই দেখবেন তখনই সুবহে সাদিক।
আল্লাহ কোনো টাইম নাই, রাত নাই, দিন নাই, দুপুর নাই, ঘটনাকে শুভ সাদিক কেন? আমার আল্লাহ বলে রাসূল যেই টাইমে দুনিয়াতে আগমন করেছে ওই টাইমকে আমি আল্লাহ জান্নাতের টাইম বানিয়ে দিলাম। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। রাসূলের মিলাদুন নবী যারা পালন করছে না এরা জান্নাতে যেতে পারবে কিনা, জান্নাতের টাইম পাবে কিনা আমি জানি না, আপনারা হিসাব কষে নিবেন। তামাম দুনিয়াতে ওয়াল আসরা, আমি সবার শপথ করছি। দেখুন আমি গোলাম রাব্বানী কাশিমে যদি শপথ করি আমি বলি ওয়াল্লাহ, আল্লাহর কসম, বিল্লাহ, আল্লাহর কসম, তাল্লাহ, আল্লাহর কসম, কোরআন স্পর্শ করে বললাম আল্লাহর কসম। দেখুন আল্লাহর কসম যখন আমরা কাড়ি তখন আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ আমরা কসম করলে তোমার নামে কসম করি, কসম যদি ভঙ্গ হয়ে যায়, আপনি বললেন যে আমার এই কাজটা পরিপূর্ণ হলে আল্লাহর কসম আমি আল্লাহর নামে এটা আদায় করব। কসম যদি ভঙ্গ হয়ে যায় তাহলে আপনি 10 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। আপনি 2 বেলা খাওয়ানোর সামর্থ্য সময় নাই, কোত্থেকে খুঁজবেন? আপনি 10 জন মিসকিনকে আপনি 10 জন মিসকিনকে আপনি নতুন নতুন এক জোড়া করে পোশাক উপহার দিতে হবে। এরপরে যদি বলেন না সময় নাই তাহলে অন্ততবার সাদকাতুল ফিতর আপনি 20টা ফিতরা মানুষের মাঝে বন্টন করে দিতে হবে। এটা হচ্ছে মানুষের কসম ভঙ্গ হয়ে গেলে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তামাম দুনিয়া তো আপনাকে নিয়ে কসম করে, আল্লাহ আপনি কি কাউকে নিয়ে কসম করেন? আমার আল্লাহ বলে আমিও কসম করি। আল্লাহ আপনার উপরে তো কেউ নাই, কসম তো করে যিনি সবচেয়ে উপরে তাকে নিয়ে কসম করে। আপনি আল্লাহ সবচেয়ে উপরে, জন্য আমরা বলি আল্লাহর কসম, খোদার কসম। আল্লাহ আপনি আবার কাকে নিয়ে কসম করেন? আমার আল্লাহ বলে আমার কসমগুলো শুনবা। ওয়াদ্দুহা, রাসূল আপনার চেহারা মোবারকের কসম। ওয়াল লাইলি ইযা সাদা, রাসূল আপনার জুলফি মোবারকের কসম। লা উকসিমু বিহাদাল বালাদ, রাসূল যে জমিনে আপনি জন্মগ্রহণ করেছেন ওই মক্কার কসম। তামাম দুনিয়া করে আমি আল্লাহকে নিয়ে কসম, আর আমি আল্লাহ করি রাসূলুল্লাহর হাঁটা চলা কথা বার্তা চেহারা দাঁত মোবারকের কসম। তামাম দুনিয়া ছায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ তাকিয়েছি আমার বন্ধুর দিকে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এটা না আমরা জানি বন্ধু যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ যদি রাজি হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনার জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনার কদমে এসে চুমা খাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আবার অনেকে বলেছেন ওয়াল আসরা, আসর মানে হচ্ছে আসরের সময়, কারণ আসরের সময় মানুষের ঘুম হয় একটু বেশি, আসরের সময় মানুষের খেলাধুলার মধ্যে চলে যায় বেশি। আসর নামাজকে নক করা হয়েছে। পৃথিবীর জমিনে 2 টাইমে নামাজ পড়া আমাদের জন্য নিষিদ্ধ। আমরা জানি একটা হচ্ছে সূর্য উদিত হওয়ার সময়, আর একটা সূর্য ডুবার সময়। এই 2 সময় নামাজ পড়া আমাদের জন্য নিষিদ্ধ কেন? নবী আমার বলে একটা কারণে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। শোনো তোমরা যে কোনো একজন মাজুসি, একজন মূর্তি পূজারী, সূর্য পূজারীর সাথে তোমরা কোন আমলে কোনো সদস্য করবে না। কারণ ইসলাম অন্য কত ধর্ম থেকে আমল বিভিন্ন অর্জন করতে হয় না, ইসলাম পরিপূর্ণ। কারণ এই 2 সময় মানুষের দুনিয়ার জমিনে মানুষ পূজা করতো। যারা মজুসি, যারা সূর্য পূজা করতো, তারা সূর্য আসমান ওঠার সময় সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে সূর্য পূজা করতো। আবার সূর্য যখন ডুবে যায় তখন সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে এরা সূর্যের পূজা করে। আমার আল্লাহ বলে যখন মানুষ আমি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যের পূজা করে ডুবার সময় ওঠার সময়, ওই সময় তোমরা আমাকে সেইটা করিও না, আমি আল্লাহ হারাম করে দিলাম। তার কারণ ওই যারা মূর্তি পূজারক, যারা দুনিয়ার জমিনে সূর্য পূজা করে তারা ওই সময় অন্য জিনিসকে পূজা করে, আর তোমরা আমি আল্লাহ সেইটা করবা। ওদের ইবাদতের সাথে তোমাদের ইবাদতটা যখন মিলে যাবে তখন আমি আল্লাহ কষ্ট পাবো। তোমরা এই 2 সময় নামাজ পড়া ছাড়া অন্য কোন সময় সেইটা করো, আমি আল্লাহ তোমার সেইটার সেটা পুরস্কার পার করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয় ক্ষতির মধ্যে রয়েছে। আসলেই তো আপনি দেখেছেন বাংলাদেশে 1 সপ্তাহের ভিতরে কয়টা জায়গার মধ্যে আগুন লেগে গিয়েছে। বিমানবন্দরে আগুন, ইফিজারে আগুন, আমাদের আশেপাশে চট্টগ্রামে আগুন লাগে, বিভিন্ন জায়গায় ঘটনা কি। কিন্তু আমি অন্য কিছু ভাবতে শুরু করলাম। আমি জানি আমার মাইকের সাউন্ড সামনে পিছনে যারা শুনতে পাচ্ছেন একটু আমার সাথে যোগ বিয়োগ করে দেখবেন। আমি ভাবছি মাজারে আগুন দেওয়া আর বিমানবন্দরে আগুন লাগা, আসলে এটার রহস্যটা কি? এই আগুনের স্ফুলিঙ্গ কোত্থেকে আসে? ইন্নাল ইনসানা লাফি খুসর, দুইটাই কিন্তু আমাদের জন্য ক্ষতি, দেশের ক্ষতি এবং দশের ক্ষতি। আমাদের মাজারে আগুন লাগা এটা যেমন ক্ষতি, বিমানবন্দরে আগুন লাগা এটাও কিন্তু ক্ষতি। কিন্তু আমি চিন্তা করলাম মাইলস্টোনে এখানে জাহাজ
মাইলস্টোন একটা স্কুলের ভিতরে একটা বিমান ধস হলো, শত শত বাচ্চা মৃত্যুবরণ করলো। আমাদের চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগলো, 30 ঘন্টা পর্যন্ত আগুন জ্বললো। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করলো, কিন্তু আগুন নিভাতে পারলো না। আমি চিন্তা করলাম, বিমানবন্দরে আগুন জ্বললো, 37টা ইউনিট কাজ করলো, আগুন নিভাতে পারে না, সমস্যাটা কোথায়? আগুনের স্ফুলিঙ্গ আসলো থেকে একটা জায়গা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়েছে। আপনি চিন্তা করেছেন প্রত্যেক বছর মিলাদুন নবীতে হামলা হয় না? এবারে মিলাদুন নবীতে জুলুস করে যখন পাড়া হাঁটাহাঁটি পার হচ্ছিল, সেইখানে গরম পানি নিক্ষেপ করা হলো, আমার জুলুসের ভাইদের উপরে অ্যাটাক করা হলো। প্রত্যেক বছর মাদারে হামলা হয় না, এই বছরে আল্লাহর ওলির মাদারে 70টা মাদার উপরে হামলা হয়েছে। আপনি চিন্তা করেছেন বাংলাদেশে অসংখ্য মানুষের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। মনে রাখবেন, শান্তির মালিক হচ্ছে আল্লাহ, শান্তির মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহকে রাজি করতে হলে মিলাদুন নবী আপনাকে পালন করতে হবে। আল্লাহকে রাজি করতে হলে ওলি আল্লাহর সাথে মুহাব্বতের কানেকশন লাগাতে হবে। আল্লাহকে রাজি করতে হলে মাজারের ভিতরে জিয়ারত করে আল্লাহকে উসিলা করতে হবে। আমার আল্লাহ বলে, যদি আমি আল্লাহর বন্ধুর উপরে জুলুম হয়, আমি আল্লাহর বন্ধুর মাজারের উপরে আক্রমণ হয়, ওই সময় দেশে আগুন লাগলে 36 নয় 370টা ইউনিট লাগলো ফায়ার সার্ভিসের আগুন নিভাতে পারবে না, কারণ এই আগুন আমি আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে আসে। কথা বলা ঠিক কিনা? আজকে থেকে মনে রাখবেন, try to understand, একটু বোঝার চেষ্টা করুন। আপনারা যেই দেশে সুদ চলবে, কি বাবা, সুদ তো ইসলাম হারাম করেছে আমাদের জন্য। সুদ যেখানে থাকবে এখানে জাহান্নামের আগুন আসবে, ঘুষ যেখানে থাকবে জাহান্নামের আগুন আসবে, দুর্নীতি যেখানে থাকবে জাহান্নামের আগুন আসবে, চাঁদাবাজ যেখানে থাকবে জাহান্নামের আগুন আসবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। যদি আগুনের স্ফুলিঙ্গগুলো বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যদি বন্ধ করতে চান তাহলে 4টা রুল মানতে হবে, 4টা সিস্টেম মানতে হবে। 1 নম্বরে আল্লাহর আদেশ, 2 নম্বরে রাসূলের আদর্শ, 3 নম্বরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, আর 3 নম্বরে বাংলাদেশের প্রত্যেকটা মাদারকে নিরাপত্তা প্রদান করে আল্লাহর ওলিদের প্রতি মহব্বত ভালোবাসা সৃষ্টি করে। দেখবেন আল্লাহর কসম, এই দেশে শান্তির বার্তা সেকেন্ডে সেকেন্ডে পৌঁছবে। কথা বলা ঠিক না? এই দেশের মানুষ ক্ষতির মধ্যে পড়েছে আল্লাহর ওলির মাজার উপরে হামলা করার কারণে। তবে মুস্কি মুস্কি হাসি মাঝে মাঝে যারা মাজার পূজারে বলেছিল, এখন তারা নিজেরাই মন্দিরে পূজায় পরিণত হয়েছে। কথা বলা ঠিক না? দিন কায়েমের মধুর স্বপ্ন দেখালো যে ভাইরা, দিন কায়েমের মধুর স্বপ্ন দেখালো যে ভাইরা, কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলা ঠিক না? মাজার ভাঙ্গের রাও কাড়ে না দাদার বাড়ির বসা দেখায়, মাজার ভাঙ্গের রাও কাড়ে না দাদার বাড়ির বসা দেখায়, মাজার ভাঙ্গের রাও কাড়ে না দাদার বাড়ির বসা দেখায়, রোজা পূজা এক করে দেয় ভোটের কাছে অসহায়। সাবধান, ইমান কখনো বিক্রি করা যাবে না। বর্তমানে ইমানের চাইতে ভোটের দাম বেশি। ভোটের জন্য অযোগ্য টাকা দেখি আমরা, তারা বিভিন্ন মন্দিরে গিয়ে মন্দিরের সামনে রসায়ন পাঠ করে, গীতা পাঠ করে, আর ইমান বিক্রি করে। সুন্নিদের জীবন যাবে, সংসদ চায় না সুন্নিরা, মসনদ চায় না সুন্নিরা, দুনিয়ার ক্ষমতা চায় না সুন্নিরা, চায় জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হতে। ডানা হাত তুলে বলো বিক্রি না। সুন্নিদের ঈমান কখনো কেনা যাবে? জবান খুলে বলুন, যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জাবালা ইলাহা। সুন্নিদের ঈমান হচ্ছে মদিনাওয়ালার কদমে। রব্বুল আলামিন আপনাকে আমাদের সুন্নি হিসেবে কবুল করেছে। মন থেকে বলুন তো, আমরা সকলে খুশি নাকি বেজার? এটা জবান খুলে খুশি না বেজার? এজন্য যদি ইসলাম বাংলাদেশে শান্তি চায়, দুনিয়াতে অসংখ্য রকমের মূলনীতি আছে। বাংলাদেশের অন্যতম একটা মূলনীতি হচ্ছে দুর্নীতি, আর একটা সমাজনীতি, আর একটা কূটনীতি, আর একটা অর্থনীতি, আর একটা সমাজনীতি। কিন্তু আমার আল্লাহ বলে, আমি আল্লাহর 4টা নীতি বাস্তবায়ন করো, তোমার ঘরে, তোমার পরিবারে, তোমার বাজারে, তোমার দোকানে শান্তি বার্তা পৌঁছে যাবে। নবী আল্লাহ সে 4টা মূলনীতি কি? আমার আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বরে তোমরা ঈমান আনয়ন করো, 2 নম্বরে সৎকর্ম আমলে সালেহ করো, 3 নম্বরে একজন একজনকে সত্যের দিকে ডাকো, আর 4 নম্বরে তোমরা যে কোনো মুসিবতে সবর করো। আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। এটা জবান খুলে বলো সুবহানাল্লাহ। জমাতার মুসল্লিয়ান কেরাম,
আল্লাহর নবী সরকারে মদিনার উপরে ওই কোরআন নাযিল করে আমার আল্লাহ বলে প্রত্যেকটা ঘরে যদি তোমরা শান্তির বার্তা চাও তাহলে তোমাদের সামনে আমি চারটা জিনিস পরিবেশন করে দিলাম। আল্লাহ বলুন না, আল্লাহর নবী বলে তামাম দুনিয়াতে শান্তি চাইলে চারটা আমল তোমরা সর্বোচ্চ নিম্নমানে করতে হবে। আল্লাহ কি কি আমল? আমার আল্লাহ বলে তাহলে শোনো। আমার বন্ধু যখন মেরাজে যাওয়ার জন্য বোরাকের পিঠের মধ্যে উঠলো, নবী আমার বলে বোরাকের পিঠে ওঠার পরে কিছুক্ষণ পরে সামনে গেলাম, যাওয়ার পরে জিবরাইল বলে প্রিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনি বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে নবী সামনে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখছেন? নবী আমার বলে লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে আছে, মাথার নিচে বড় বড় পাথর দেওয়া। চোখটা যখন বন্ধ করে উপর থেকে ফেরেশতারা আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জিবরাইল এরা কারা? এদের মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জিবরাইল বলে নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি সব জানেন, আপনি হচ্ছেন আমার নবী। আমার নবী বলে আমি তো জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবী, নবী বলে জিবরাইল, জিবরাইল বলে নবী এই জায়গার মধ্যে এমনটা কেন হলো বলা হবে, তবে দুই নম্বর জায়গায় একটা চলুন না। আমার নবী বলে চলো। জিবরাইল বলে গেলাম। আমার নবী বলে জিবরাইল, জিবরাইল বলে নবী এবার আপনি সামনে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে আমি দেখতে পারলাম লক্ষ লক্ষ মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিহ্বা যতক্ষণ না টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে না যায় অতক্ষণ পর্যন্ত গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিহ্বা যখন ছিঁড়ে পড়ে যায় তখন জিহ্বার মধ্যে আবার লোহার শিকল লাগিয়ে আবার সাথে টাঙ্গানো হয়। জিবরাইল বলে নবী আর কারা? আমার নবী বলে তিন নম্বর জায়গার মধ্যে চলো ভিঙ্গা হবে। একটু পরে আবার গেল। জিবরাইল বলে নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা রক্তের সাগরে দেখতে পাচ্ছি। ওই রক্তের সাগরে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে লক্ষ লক্ষ মানুষ রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। নাকটা যখন বের করে মাঝে মাঝে নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা বের করে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলা পাথরের মারের মতো ছিটকাই গিয়ে ওই রক্তের সাথে মিক্স হয়ে যায়। জিবরাইল বলে নবী আর কারা? নবী আমার বলে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না, তারপরে বলা হবে। জিবরাইল বলে গেলাম। এবার জিবরাইল বলে নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে 500 বছর রাস্তা লম্বা একটা গাছ দেখতে পারলাম। ওই গাছের নিচে কি দেখা যায়? নবী আমার বলে নূরানী সুরতের একজন মানুষ দেখা যায়। এনার সামনে কি দেখা যায়? এনার সামনে লক্ষ লক্ষ বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না। পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নয়। ও সে ঘরে খানা যার জমিদারি আমি পাই না তাগার হুকুমে জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয়। জিবরাইল বলে নবী প্রথম জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দিয়ে, উপর দিয়ে আরেকটা পাথর দিয়ে মাথার মধ্যে বাড়ি মারে, মাথার মগজগুলো ছিটকাই যায়। নবী আর কারা? নবী আমার কান্না করে বলে জিবরাইল তুমিই বলো না। জিবরাইল বলে অন্য কেউ নয়। নবী ওই যে ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়েছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম, বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তোলার বালিশটা সরায় না, বরঞ্চ উপরে দিয়ে আরেকটা বালিশ দিয়ে কানটা উপরে দিয়ে চাপ দেয় যাতে করে আযানটাকে ডিস্টার্ব না করে। 7টা বেজে যায়, 8টা বেজে যায়, বান্দা কোনো মতে ফজরের নামাজটা না পড়ে মাথার নিচে বালিশ দিয়ে ঘুমাচ্ছে। আমার আল্লাহ বলে বান্দা তুমি একটু চিন্তা করো, চট্টগ্রাম ইফিজেডের মধ্যে তুমি যদি যাও চাকরি করলে একদিন না গেলে একদিনের বেতন কাটা, ইফিজেডে যদি তুমি যাও 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা। আমি আল্লাহর কুদরতি কদমে সেইটা করো নাই। আমি আল্লাহ যদি ফজর নামাজ পড়ো নাই শাস্তি হিসেবে 2 মিনিট তোমার অক্সিজেনটা
বন্ধ করে দেয়, তুমি কিন্তু লাশ হয়ে যাবা। আমি আল্লাহ তোমার উপর এরকম কঠোর সিদ্ধান্ত গ্রহণ করি না, কারণ আমি আল্লাহ রহমান, আমি আমার রহিম। তুমি জানো তোমাকে আজকে মাথার উপরে কেন এত বাড়ি দেওয়া হলো? কারণ তুমি নামাজটা ঠিক মতো আদায় করে না। রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর জাতের কসম করে বলি, কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে প্রশ্ন করা হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দা তুমি নামাজ কেন পড়ো নাই? বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি ক্ষমতা থাকার কারণে মানুষ কত বিচার আচার আমার কাছে নিয়ে আসতো, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই। রাস্তার কাজ করেছে, কালভাড়ার কাজ করেছে, রিলিফের মাল বন্টন করেছে, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানী সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গম্বর। তুমি তো চন্দনেশের এমপি ছিলা, রাঙ্গুনের এমপি ছিলা, পটিয়ার এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পয়গম্বর পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি শুধু মানুষের কথা বুঝতা, আমার সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে, সাগর মাছের কথা বোঝে, আসমানের পাখির কথা বোঝে, লতা পাতার কথা বোঝে। আমার সুলাইমান গোটা পৃথিবী শাসন করার পর এক ওয়াক্ত নামাজের সেইটা জীবনে একটা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য নামাজ ক্ষমতা পাওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ। আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগা যখন টানতে শুরু করবে, বান্দা কান্না করবে, আমার আল্লাহ বলবে না আমি 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত, নামাজটা সঠিকভাবে আদায় করো নাই। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দেবে, বান্দা তুই কেন নামাজ পড়িস নাই? বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমি বড় বড় রোগে অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযযাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানী সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর কারায় কামড়িয়েছে, যতবার কামড় দেয় আইয়ুব উফ না বলে, আইয়ুব শুধু বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আইয়ুবকে যখন কামড়াতে শুরু করেছিল, আইয়ুব আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়ে শেষ করে ফেলে, আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কোনটা? আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে কি করবি? আল্লাহ যাতে করে সেইটার মধ্যে গিয়ে অন্তত পক্ষে আমি পড়তে পারি, জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইয়ুবকে যখন 18 বছরে প্রথম কামড়াতে শুরু করেছিল, ওজন ছিল 98 কেজি, কিন্তু কামড়াতে কামড়াতে চামড়ার ভিতরে এক টুকরা মাংস পর্যন্ত কাটার বাকি রাখে নাই, ওজনটা 9 কেজির মধ্যে চলে আসলো। আইয়ুব আলাইহিস সালাম একবার উফ করে না, আল্লাহর কুদরতি কদমে সেইটা করেছে। আমার আল্লাহ বলে, আইয়ুবকে আমি এত যন্ত্রণা দেওয়ার পরে এক ওয়াক্ত নামাজের একটা সিজদা ছাড়ে নাই, তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছো। আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। কিছুক্ষণ পর আরেকজন বান্দীকে ডাক দেবে, বান্দী তুই কেন নামাজ পড়াস নাই? আল্লাহ স্বামী অত্যাচার করতো, স্বামী নির্যাতন করতো, স্বামী আমার পর মারধর করতো, ঘরটা গুছিয়ে না রাখতে পারলে, আমার বাচ্চাকে আমি স্কুলে পাঠাতে না পারলে, এই জন্য আমি নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে, আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন সুন্দর চেহারা রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রূপের মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আযীমের তাসবিহ পড়ে, তার তলপেটটা যখন বের হয়ে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে খাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হয়। একবারও আসিয়া উফ বলে না, আসিয়া বলে আল্লাহ। আসিয়া যখন সেইটার মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম গরম করে আসিয়ার পিঠের মধ্যে যখন শেক দেয়, আসিয়ার পিঠের চামড়া মোমরের মতো গলতে শুরু করে। আসিয়া একবার উফ বলে না, শুধু বলে আল্লাহ। ফেরাউন বলে, কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে? এত বছর তোকে 8টা বছর যন্ত্রণা দিলাম, ইচ্ছে করলে আমি ফেরাউনকে একবার খোদা বললে গোটা সাম্রাজ্য তোর কদমের মধ্যে দিয়ে ফেললাম। আসিয়া বলে, সম্ভব নয়। ফেরাউন বলে, আগামীকাল তোমার 2টা হাত বেঁধে ফেলা হবে, পা বেলে এমন একটা শাস্তি দিব, তুই ফেরাউন আমি ফেরাউনকে খোদা মানতে শুরু করবি। আসিয়া বলে, যতক্ষণ না কারো ঢোকে সেইটা আমার নিঃশ্বাস থাকবে, আল্লাহ ছাড়া কোনো সেইটা বের হবে না, আওয়াজ বের হবে না। পরের দিন সকাল বেলায় আসিয়ার 2টা হাত বাঁধা হলো, আর 2টা পা বেঁধে ফেললো, উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দিল। হযরত
হযরতে আসিয়া বলে মরুভূমির ধুলাকণা এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। আমি কিছুক্ষণ পরে চিৎ করে শোয়াই দেওয়ার কারণে আমি দেখলাম আমার পিঠের নিচে মাংসগুলা মোমার মতো গলতে শুরু করলো, পিঠের নিচে মাংসগুলা গোশতের মতো গলতে শুরু করলো। গলতে গলতে দেখলাম কিছুক্ষণ পরে হাড্ডিগুলা মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খেতে শুরু করলো। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, পিঠের চামড়া গোশত গুলা মোমার মতো গলে গেল। আল্লাহ আমার পিঠের হাড্ডি গুলা মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আল্লাহ আমি তো পিঠের চামড়া গোশত ছাড়া আমি কোনোদিন আর সেইটা করতে পারবো না। আল্লাহ দুনিয়াতে থাকবো কিন্তু সেইটা করতে পারবো না, এমন জীবনটা চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ তুমি দেরি না করে তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল, আমার আসিয়া জিন্দেগিতে কিছু চাই না, আজকে জান্নাতে ছোট্ট একটা ঘর চেয়েছে, দেরি করিস না। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে তুমি একসাথে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছো নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরা নামাজ ছাড়া রোজে হাসরে নেই কোনো উপাদান। হাত তুলে বলো ঠিক কিনা? কোরআন হাদিস খোলে দেখো, বলো না, কোরআন হাদিস দেখো পাবে সব জায়গায়। নামাজ ছাড়া রোজে হাসরে নেই কোনো উপায়। নবী আমার বলে জিবরাইল, এবার 2 নম্বর জায়গার মধ্যে গেলাম। অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। এরা আমার কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। যে সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছে, আব্বা আম্মাকে ধমক দিয়েছে, আব্বা আম্মার সাথে চোখ লাল করে কথা বলেছে, জিবরাইল বুঝতে পারলাম। 3 নম্বর জায়গার মধ্যে গেলাম। অসংখ্য মানুষের রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা আমার কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যে সুদ বক্ষণ করেছিল এবং সুদ আদান প্রদান করেছিল, সেই মূলত সুদ খাই নাই, গরিব মানুষের রক্তগুলো চুষে চুষে খেয়েছে। যে যত বেশি গরিবের রক্ত চুষে খেয়েছে, রক্তের সাগরটা অত লম্বা হবে। জিবরাইল বুঝতে পারলাম। 4 নম্বর জায়গার মধ্যে গিয়ে দেখলাম গাছের নিচে একজন নূরানি সুরতার মানুষ বসা আছে। উনি আবার কে? বলে উনি অন্য কেউ নয়, উনি হচ্ছে মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এর সামনে দেখতে পারলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এরা আবার কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়। যে সন্তান জন্মগ্রহণ করার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 1 মাস পরে মৃত্যুবরণ করেছে, 2 মাস পরে মৃত্যুবরণ করেছে। আমরা তো প্রশ্ন করি, আল্লাহ বুঝতে পারলাম না, একটা সন্তানকে 10 মাস 10 দিন মার গর্ভে দেওয়ার পরে সন্তানটা দুনিয়াতে এসে 1 ঘন্টা পরে নিয়ে গেলেন। আল্লাহ আপনাদের স্বপ্নে জানেন জন্মগ্রহণ করার 1 ঘন্টা পরে তার মৃত্যুবরণ হবে। তাহলে আল্লাহ মায়ের গর্ভে আপনি 10 মাস 10 দিন কেন এবার রাখলেন? সন্তানটাকে দুনিয়াতে না পাঠালেই তো হতো। 1 ঘন্টার জন্য কেন পাঠিয়েছেন? মা বুকের মধ্যে চাপিয়ে চাপিয়ে কান্না করে। আমার আল্লাহ বলে বান্দা বান্দা, আমি আল্লাহ যে রহমান, তাই তোর সন্তানকে 1 ঘন্টা পরে নিয়ে গেলাম। আল্লাহ বুঝলাম না, রহমান হলে 1 ঘন্টা পরে কেন নেবেন? আমার আল্লাহ বলে কোন সন্তানকে 1 ঘন্টা পরে নেই, তাহলে জানতে হবে আল্লাহ কোন সন্তানকে। আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোন সন্তানের আব্বা আম্মা ফুলসরাত পার হওয়ার জন্য হাতের মধ্যে কোনো আমল নামা নাই, হাতের মধ্যে কোনো সওয়াব নাই, তারা হাতের মধ্যে ফুলসরাত পার হতে গেলে পা গুলা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আমি আল্লাহ ওই আব্বা আম্মার সন্তানগুলাকে দুনিয়ার জমিনে আসার 1 ঘন্টা পরে নিয়ে যায়, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করায়, 1 মাস পরে মৃত্যুবরণ করায়। কেন জানো? আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চাগুলাকে কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ বলবে তুমি ফুলসরাত পার হয়ে জান্নাতে চলে যাও, ছোট্ট বাচ্চাটা কান্না করে বলবে আল্লাহ যে আব্বা আম্মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে
করেছে, ওই আমার মাটা কোথায়? আমার আব্বা রাতে বলে ঘুমানায়, আমার আব্বা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা আম্মা তো জাহান্নামে, আল্লাহ আব্বা আম্মাকে জাহান্নামে রেখে আমি তো জান্নাতে যেতে পারবো না, আমার সাথে আব্বা আম্মাকে জান্নাতে দিন না। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ তাহলে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিন না। আমার আল্লাহ বলে তুমি নাবালেগ, তোমার গায়ে একটা পাপ এখনো পর্যন্ত লাগে নাই, তুমি জাহান্নামে যেতে পারো না। ওই ছোট্ট বাচ্চা কান্না করে বলবে আল্লাহ আমি যদি নিষ্পাপ হয়ে যাই, আমার জবানটা তো নিষ্পাপ, আল্লাহ নিষ্পাপ জবানের তোমার বরকতে আমার আব্বা আম্মাকে আমার সাথে জান্নাতে দিন না। আমার আল্লাহ বলেন না বালেক সন্তানটা যখন আব্বা আম্মার জন্য হাত তুলবে আমার রহমতের সাগরে তুফান হয়ে যাবে, আমি আল্লাহ দেরি করব না। সন্তানের সুপারিশের কারণে তার আব্বা আম্মাকে চোখের পলকে আমি জাহান্নাম থেকে জান্নাতে প্রেরণ করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত, এইটু বন্ধ করো, এইটুটা বন্ধ, একদম বন্ধ করে দাও। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলো না তুমি কেমন, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা বলা ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বল না তুমি কেমন মুসলমান। তুমি ভাইয়া এগুলো বন্ধ করে দেন তো, আপনি তো মেন ড্রাইভার ঠিক না? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, শেষবারের মতন তুমি কেমন মুসলমান, তুমি কেমন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আমার প্রশ্ন জাগে, আমার নবীকে সাংবাদিক বলে বর্তমানে গালি দেওয়া হচ্ছে, তোমার রক্তে কোনো আগুন ধরে না। নবীকে কাউবয় বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। আমরা তো একবারই বলেছি আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার স্ত্রী সন্তানের বিরুদ্ধে কথা বলা, কোনো প্রতিবাদ হবে না। কিন্তু মাই প্রপার্ট ইজ দ্য ওয়ারিয়ার, মাই প্রপার্ট ইজ দ্য স্ট্যাটাসম্যান, মাই প্রপার্ট ইজ দ্য বিজনেসম্যান, মাই প্রপার্ট ইজ দ্য টিচার, মাই প্রপার্ট ইজ দ্য লাভ গিভার, মাই প্রপার্ট ইজ দ্য লাভ মেকার, মাই প্রপার্ট is the sun, my property is the sun, my property is the superman of the world. নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। আমার নবীর বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল ধরে তার আঙ্গুল মুছছে ভেঙে ফেলা হবে। কানা করে দেখি না সব সুন্নিরা সব সহ্য করতে পারে, নবীর শানে আঘাত সুন্নিরা সহ্য করতে পারে। নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিরা বিদআতি, নবীকে ভালোবাসি বলে সুন্নিরা মাজার পূজারী, নবীকে ভালোবাসি বলে সুন্নিরা জিলাপিখোর বিরিয়ানিখোর। যুবক আজকে থেকে মনে রাখতে হবে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয়, আর তো জবান খুলে ভালো যদি বাসতে হয় না, এমনটাই যদি হয় তাহলে আমি কি ভুল দেখলাম? আমি 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে। আমি প্রোগ্রামটা করে আসার সময় ছাত্র চত্বর রাত 3টা যখন পার হচ্ছিলাম, আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান
করছে আর মাতলামি করছে। আমি গাড়ি থেকে ভয়ে ভয়ে নামলাম, যুবকটাকে জিজ্ঞেস করলাম, যুবক এনি প্রবলেম, কোনো সমস্যা? মদ কেন পান করছো? হুজুর কষ্ট নিবেন না, একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আমাকে ব্রেকআপ করেছে, প্রতারণা করেছে, ছেড়ে দিয়েছে। টেলিভিশনের পর্দায় দেখেছিলাম কেউ কাউকে যখন ছেড়ে দেয় তখন মদ পান করলে কিছুটা নাকি হৃদয়ে শান্তি লাগে। আমি বললাম, যুবক কষ্ট নিবা না, তুমিও প্রেম করো, আমি গোলাম রাব্বানী কাশিমিও প্রেম করি। তোমার প্রেম তোমাকে অশান্তির সাগরে ডুবিয়ে মারছে, আর আমার প্রেম আমাকে শান্তির সাগরে, আমাকে উত্তাল সমুদ্রের ঢেউ খেলাচ্ছে। তোমার প্রেম তোমাকে প্রতারণা করে, কিন্তু আমি যার সাথে প্রেম করি আমি 1,000,000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো তিনি আমাকে কোনোদিন ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার মা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমার স্ত্রী আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমার সন্তান আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে আমার নিচে মাটি অন্ধকার নাই, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান, নাই কোনো লাইট, দুনিয়ার সব অন্ধকারে কাবার। আমার আপনজনরা আমাকে ছেড়ে 40 কদম চলে যাওয়ার পরে ওই বাংলাদেশের মানুষ ওই কবরও আমাকে ছাড়বে না। তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। ডানা হাত তুলে বলে ঠিক না? যুবক যুবক এই জন্য বলি, ভালো যদি বাঁচতে চাও আমার নবীকে বাসো। হ্যাঁ, আমি যদি জিজ্ঞেস করে যুবক ভাই কষ্ট নিবা না, একজন নারীর প্রেমে তুমি কেন পড়লা, আমাকে হয়তো বা বলবে তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, তার চোখগুলো হরিণের মতন ছিল। আমি বললাম কষ্ট নিও না, তোমার ডাগর ডাগর চোখ আর হরিণের চোখে কেউ যদি এসিড মেরে দেয় চোখ নষ্ট, তোমার ভালোবাসা নষ্ট। আমি যদি জিজ্ঞেস করি কেন প্রেমে পড়লা, তার চেহারাটা বড্ড সুন্দর, সুন্দর চেহারা এসিড মেরে দিল, চেহারা নষ্ট, ভালোবাসা নষ্ট। কিন্তু আমি কাশিমি, আমার সামনে এই মুহূর্তে আমাদের আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গাছবাড়িয়া শাখার নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদুন নবীর মাহফিলে আমার সামনে বসা, আমরা যাকে ভালোবাসি ওই নবীকে আমরা জীবনে দেখি নাই, স্পর্শ করি নাই, চোখটা কেমন স্পর্শ করি নাই, কিন্তু আমরা শুনেছি তলা আল বদরু আলাইনা, তিনি হচ্ছেন পূর্ণিমার চাঁদের সাইড সুন্দর। আমার নবীকে আমি দেখি নাই, কিন্তু শুনেছি হুসনে ইউসুফ পে কাটি মিসরে মে আঙ্গশতে জানা সরকাটাতি হে তেরে নামে ফে মর্দানে আরব। ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা হাত কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কলি পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে ওই মুহূর্তে ইউসুফ যদি না দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন দাঁড়াতো, ওই মিশর রমণীরা হাতের কবজি তো দূরের কথা, তারা কলিজা টুকরা টুকরা করে কাবাব বানিয়ে ফেলতো, বিন্দুমাত্র কষ্ট অনুভব হতো না। নবী আমার এত সুন্দর ছিল। এই যুবক, তুমি কি পৃথিবীতে এমন একজন সুপারস্টার দেখাতে পারবা যিনি মৃত্যুবরণ করার 1 বছর পরে ওর নায়ককে সুপারস্টারকে গালি দিয়েছে, তার ভক্ত এসে প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে? এমন সুপারস্টার পাওয়া যাবে না, মৃত্যুর পরে কেউ স্মরণ করতে চায় না। কিন্তু আমার নবী এমন একজন সুপারস্টার, 1450 বছর আগে পর্দা গমন করেছে। ওই নবীকে এখনো যদি 1 জাররা পরিমাণ গালি কেউ দেয়, চন্দনেশ্বর কোনায় কোনায় বিক্ষোভ শুরু হয়ে যায়, আন্দোলন শুরু হয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, দাও দাও করে আগুন ধরে। কারণ একটাই, আমরা দুনিয়া সব ছাড়তে পারবো, নবী ছাড়তে পারবো না। সুন্নিরা কোন দুনিয়া জমিনে সম্পদের কাছে বিক্রি হবে না। সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। ডানা হাত তুলে বিক্রি না। এই জন্য বলি, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো। একটু জবান খুলে ভালো যদি বাঁচতে চাও। আপনি বলবেন হুজুর আমি যাকে ভালোবাসি তার চেহারাটা বড্ড সুন্দর, তো নবীর চেহারা কেমন ছিল শুনবা তুমি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? আপনি কি মনে করেছেন? নবী আমার বলবে, আমি 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমি 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 এই শব্দ নবী বলে নাই। কারণ আমির ভিতরে অহংকার আছে, আমির ভিতরে আমিত্ব আছে। আমি বলতে বলতে মানুষের বুক ফুলে যায়। যদিও আমাদের সমাজে অনেকে আছে, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি নেতা, আমি জমিদার, আমি কোটিপতি, আমি খ্যাতা, আমাকে চিনস, আমি কোন দলের লোক, অনেক রকমের কথা বলে। আজকে থেকে লিখে রাখবেন, যতবার আপনি আমি 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 বলে আপনার হৃদয় ফুলাই দিবেন, ততবার একটা সিজদা রবের দরবারে কবুল হবে না। রবের দরবারে কবুল করাতে হলে সেইটা আপনাকে নমনীয় হতে হবে। কোন একজন শায়ের চমৎকার বলেছেন, বকরি কহে মে তো ছুরি কে নিচে আয়ে, मैं ना कहे मैं ना तो सबकी दिल की उठाए,
বাকরি মানে হচ্ছে ছাগল। ছাগল বলে ম্যা ম্যা ম্যা, মানে আমি 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 সব। আমার আল্লাহ বলে ছাগল তুই বেশি আমি করছিস না, আমি আল্লাহ তোকে ডাইরেক্ট ছুরির নিচে ঢুকাই দিলাম। কুরবানি করো, ছাগলের গলায় ছুরি লাগাও। আকিকা করো, ছাগলের গলায় ছুরি লাগাও। ফাতে করো, ছাগলের গলায় ছুরি লাগাও। কিন্তু ময়না পাখি কি বলে? ম্যা না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে ময়নাকে আমার এত পছন্দ হয়েছে, একটা ময়নার দাম হয়ে গেল 17,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা। একটা ছাগলকে আপনি জবাই করে 40 ভাগ করলো, একটা ময়না পাখির গোশত হয় না। কিন্তু ময়না পাখি কিনে আমরা কি খাওয়াই? সরবি কলা খাওয়াই, আপেল খাওয়াই, নাশপাতি খাওয়াই। কিরে ময়নার প্রতি এত মহব্বত মানুষের কেন? কারণ ময়না পাখি কি বলেছিল? ম্যা না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে ময়না যখন বললো আমি কিছুই না, নাগন না, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে ময়নার জন্য মহব্বত বাড়িয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। একটু আগামীকাল সকালে বলেই দেখুন না, আমি চেয়ারম্যান না, আমি আপনাদের মতো সাধারণ লোক, আমি খতিব না, আমি নগণ্য, আমি কোটিপতি না, আমি আপনাদের মতো সাধারণ একজন পার্সন। আল্লাহর কসম, যত আপনি নিচে নামাবেন আপনাকে, আপনি সম্মান, আপনার ইজ্জত বাড়াবেন আমার আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ময়সা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার কি উত্তর দিয়েছে জানেন? নবী আমার বলেছে জামালি মিসলুল মিলহি। আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। মায়েশা বলে নবী সৌন্দর্য আবার লবণের মতো কেমনে হয়? নবী আমার বলে শোনো, মনে করেন চন্দনের গাছ বাড়িয়াতে একজন লোক আছেন কোটিপতি, আগামীকাল সকালবেলায় 10 লক্ষ টাকা খরচ করে একটা মেজবানির আয়োজন করবেন, বিএপি মেজবানির আয়োজন করবেন। বিদায় উনি দুবাই থেকে মশলা এনেছেন, ইউরোপ থেকে তিনি ঘি এনেছেন, পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে বাসমতি চাল এনে বাংলাদেশের 1 নম্বর বাউচ্চি খবর দিলেন। রান্না শুরু করা হলো। রাত 3টার দিকে যখন মশলাগুলো ছেড়ে দিল, দুবারে মশলা তো গ্রাম চারিদিকে ছড়াই গেল। ফজরের নামাজের পরে মুসল্লিরা বলো ওয়াও ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, আগামীকাল সকালবেলা একটা মেজবানি হবে রে, অসাধারণ রে, সুঘ্রাণ বের হয়েছে রে। কিন্তু বাউচ্চি চিন্তা করলো সব মশলা তো দিয়েছি, 1 কেজি লবণ 40 টাকা, 2 কেজি 80 টাকা, 3 কেজি 120 টাকা, 100 টাকার লবণ না দিলে আর কি বা হবে? লক্ষ টাকার মশলা দিয়েছি, লবণটা দেয় নাই। খাবার টেবিলে বসা পর্যন্ত মানুষ বলবো ওয়াও যে সুঘ্রাণ বের হয়েছে, মশলা দারুণ হয়েছে, খাবো। কিন্তু খাবার টেবিলে বসার পরে লোকমা যখন মুখের ভিতরে দিবে বলবে না, কোনো স্বাদ পাই না। কারণ কি? খাবারের ভিতরে লবণ দেওয়া হয় নাই। নবী আমার বলে খাবারের লবণ না দিলে যেমন আপনি খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলুল্লাহর সৌন্দর্য যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দেগিতে কেউ কোনোদিন সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য সূর্যের ভিতরে না ঢুকলে সূর্যকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য চন্দ্রের ভিতরে না ঢুকলে চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য গোলাপের ভিতরে না ঢুকলে গোলাপকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য কক্সবাজার সমুদ্রের ঢেউর ভিতরে না ঢুকলে সুন্দর বলতো না। আজকে থেকে মনে রাখবেন, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর মনে করবেন, প্রত্যেকটা সুন্দরের ভিতরে রাসূলুল্লাহর একটা নূরের ঝলক আমার আল্লাহ লাগিয়েছেন। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় সেই নবীকেই বাসন। তবে নবীর সাথে প্রেম করলে আবার কিন্তু টেনশন, চাপ নিতে হবে। নবীর সাথে প্রেম করলে কলঙ্ক নিতে হবে। দুনিয়ার কোন মেয়ের সাথে প্রেম করলে মাথায় যেমন কলঙ্ক নিতে হয়, মদিনাওয়ালার সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি মাজার পূজারি। নবীর সাথে প্রেম করলে মামলা খেতে হবে। মুফতি গিয়াসউদ্দিন তাহারি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে না? অপরাধ কি? মিলাদুন নবী করেছে। আমরা বলি দুনিয়ার কোন নেতার বিরুদ্ধে মামলা হলে সেন্টার দিবে, পুলিশ মিডিয়ার সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনা ওয়ালা। কথা বলা ঠিক না? এজন্য আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতে আসো, চোখ বন্ধ করে আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ? মন থেকে বলুন তো, একদম দিল থেকে নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই হাত তুলে বলতে হবে চাই কি না? আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আব্বা আম্মাকে আমি ভালোবাসি। আমি রাঙ্গামাটি থেকে 2.5 লক্ষ টাকা দামের সেগুন গাছের খাট কিনেছি, আব্বা আম্মাকে সব আমি ভালোবাসি। আপেল বেদানা আঙ্কুর কিনেছি, আব্বা আম্মার হাত পা মেসেজ করে দিব। কিন্তু নবীটা এখন নাই, নবীকে স্পর্শ করতে পারি না। হুজুর নবীকে এখন ভালোবাসবো কেমনে, একটু শিখিয়ে দেন না। নবী আমার বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি রাসূলের প্রত্যেকটা সুন্নাত তোমার শরীরের লেবাস বানায় ফেলো, আমি রাসূল তোমার জন্য ফানা হয়ে যাব। যদি বলে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। সরকারের মদিনাকে ভালোবাসবেন, চলুন না আমাদের মৃত্যুর 1 ঘন্টা পরে আমার ডান পকেটে আতর খুলে ফেলা হবে, মেসওয়াক খুলে ফেলা হবে, মৃত্যুর কিছুক্ষণ পরে পাগড়ি খুলে ফেলা হবে, জুব্বা খুলে ফেলা হবে, কোটি খুলে ফেলা হবে, ওয়াজ খুলে ফেলা হবে, বোঝা খুলে ফেলা হবে, যত দামি হার সব খুলে ফেলা হবে। কিন্তু মৃত্যুর পরেও এমন একটা সুন্নাত আছে কোন বাপের বেটা খুলতে পারবে না। এই একটা সুন্নাত নিয়ে কবরে গিয়ে নবীকে বলতে পারবেন, নবী আপনার 100 সুন্নাত আমি রেগুলার ব্যবহার করতাম, কিন্তু আপনজনরা সব টেনে টেনে রেখে দিয়েছে। কিন্তু নবী একটা সুন্নাত নিয়ে হাজির হতে পেরেছি, সুন্নাতের লাহিয়া দাড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসি শুধু মুখে বললে হবে না, এই দাড়িগুলো রাখেন। জিনা করতে বের হয়েছেন, জি আমার মুখে না দাড়ি, যে মেয়ের সাথে আমার জিনা হবে মেয়েটাকে আমাকে লাইক করবে, পছন্দ করবে না, আপনার আল্লাহ জিনা থেকে আপনাকে সেভ করে ফেলবে। মুখে দাড়ি রাখছেন, আপনি বাম হাতের টেবিল দিয়ে নিচ দিয়ে ঘুষ খাবেন, জি আমার মুখে না দাড়ি, এই দাড়ি নিয়ে ঘুষ খাওয়া যায়। আপনি সুদ খাবেন, জি আমার মুখে না দাড়ি, এই দাড়িগুলো নিয়ে সুদ খাওয়া যায়। আপনি ওজনে কম দেবেন, জি আমার মুখে না দাড়ি। আপনি মিথ্যা বলবেন, জি আমার মুখে না দাড়ি। হাজারো বাপ থেকে দাড়ি আপনাকে সেভ করে চোখের পলকে পুলিশ রাত পার করাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক, নবীকে ভালোবাসা শুধু দাড়ি টুপি রাখলে রাসূল সুন্নাত হয় না। আমার সরকারে মদিনা বলেছেন, আপনাদের চন্দনার গাছ বাড়িয়াতে আজকে অনেকে আপনারা সবজি কিনেছেন, ক্যাপসিকাম কিনেছেন, কাঁচা মরিচ কিনেছেন, ধনেপাতা কিনেছেন, বরবটি কিনেছেন, ছড়া কিনেছেন, কিন্তু রাসূলুল্লাহ সবচেয়ে পছন্দনীয় সবজির দিকে তাকায় একটাবার আনন্দ লেগেছে, মজা লেগেছে, লাউ বাস কদু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর বাজারে গিয়েও তো রাসূলুল্লাহর প্রেমের কানেকশন লাগাতে পারেন। লাউটা কিনে চেষ্টা করবেন বুকে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য। মানুষ বলবে গোলাম রাব্বানী কাশেমী 70 টাকা দিয়ে লাউ কিনে আবার কাঁধে নিতে হয়, বুকে নিতে হয়, এটা কি গোল্ড নাকি স্বর্ণ নাকি ডায়মন্ড? আরে মানুষ যা বলার বলুক না, মদিনাওয়ালা যখন দেখবে উম্মত আমার পছন্দের খাবার বুকে কাঁধে নিয়েছে, নবী যদি একটাবার মুস্কি হেসে দেয়, চোখের পলকে বলছে রাত পার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসবেন শুধু দাড়ি টুপি নয়, নবী আমার বলেছে 3 প্রকারের খাওয়া আমি রাসূল ডিসলাইক করি, আমি রাসূল পছন্দ করি না। 3 প্রকারের খাওয়া রাসূল নিজে খেতেন না। রাসূল কি? রাসূল আমার বলে আমাকে যদি ভালোবাসো আমার অপছন্দনীয় খাওয়া তোমরা অপছন্দ করতে হবে। নবী কি খাবার? নবী আমার বলে 1 নম্বরে যে খাবার আমি অপছন্দ করতাম, প্রচন্ড গরম খাবার। যে খাবার আপনার সামনে এনেছে, খাবার থেকে ধোঁয়া উপরের দিকে উঠে, আঙ্গুলটা লাগালে আঙ্গুলের চামড়া মনে হয় এখন পুড়ে যাবে, এরকম গরম খাবার খাবে না। রাসূলুল্লাহ আমার বলে এমন গরম খাবার খেলে লিভার ফুটো হয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে। নবী আমার সমস্ত ডাক্তারদের মহাগুরু। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী আমার বলে 2 নম্বর আমি রাসূল যে খাবার অপছন্দ করতাম, নবী কি? নবী আমার বলে এটাতে বাসি খাবার। 1 কেজি মহিষের গোশত রান্না করে, আধা কেজি খেয়েছি আর আধা কেজি রসমলাইয়ের বক্সের ভিতরে ঢুকিয়ে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকাই দিলাম। 1 সপ্তাহ 10 দিন 15 দিন। আপনি কি জানেন? আপনি সায়েন্স বিজ্ঞান ঘেটে দেখেন, বিজ্ঞান বলে একটা খাবার যখন রান্না করা হয় 12 ঘন্টা পর্যন্ত খাবারের ভিতরে ক্যালসিয়াম, প্রোটিন, আমিষ এগুলা 12 ঘন্টা পর্যন্ত থাকে। কিন্তু 12 ঘন্টা পরে ক্যালসিয়ামও থাকে না, প্রোটিন থাকে না, আমিষ থাকে না, শুধু গোশতটাই থাকে, শুধু আপনার মাংসটাই থাকে, শুধু মাছটাই থাকে, এর ভিতরে গুণগত মান থাকে না। নবী আমার বলে তোমরা বাসি খাবার খেবা না, তোমার পেটের পাকস্থলীর ভিতরে পয়জন বিষ সৃষ্টি হতে পারে। নবী আমার সমস্ত বৈজ্ঞানিকদেরও মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে 3 নম্বরে যে খাবার আমি রাসূল পছন্দ করতাম, নবী কি? নবী আমার বলে দুর্গন্ধযুক্ত খাবার, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ। কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে আপনার ওয়াইফের সাথে তো কথা বলতে পারবেন না, দুর্গন্ধ। ব্রাশ করে এসে তারপর কথা বলবো। আপনি কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আপনার বন্ধুর সাথে কথা বলতে জানতো, বন্ধুর নাকের মধ্যে হাত দিয়ে এরকম কথা বলবে আমার ব্যস্ততা আছে, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। কিন্তু একটাবার রোজ রাসূলুল্লাহ সুন্নতের আতরটা একটু গায়ের মধ্যে লাগাই বন্ধুর সাথে কোলাকুলি করেন তো। রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রিল লাইন এসি অথবা বলবো এসি বাদ চলে যাচ্ছে, বন্ধু চলে যাচ্ছে তো গাড়ি তাড়াতাড়ি উঠ না। আরে কতদিন পর দেখা হলো একটা কোলাকুলি করে সময় নাই, তারপরে কোলাকুলি করে। কারণ ওই সুন্নতের আতর আপনার গায়ের মধ্যে যখন লাগাবেন, রাসূলের সুন্নাত তার গায়ে লাগবে, আমার আল্লাহ মুহাব্বত 1000 গুণ বাড়িয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য 3টি খাবার রাসূল পছন্দ করতেন, আমরাও পছন্দ করব। রাসূলকে ভালোবাসেন এমনিতেই বললাম। নবী আমার বলে তোমরা বেশি করে গরুর দুধ খাও, গরুর গোশত কম খাও। নবী কেন? নবী আমার বলে একটা গরু যখন ঘাস খায়, ঘাসের ভিতরে 2টা ক্যালসিয়াম
ক্যালসিয়াম, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভ ক্যালসিয়ামটা গরুর গোশতের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে গরুর গোশত একটু কমাই খাবেন, প্রেসার বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে, আপনার রক্তের উচ্চ চাপ বাড়তে পারে। কিন্তু গরুর দুধ বেশি খাবেন, কারণ গরু যখন ঘাস খায় 1 নম্বর ক্যালসিয়ামটা গরুর দুধের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে তুমি কি এসএসসি পরীক্ষার্থী? এসএসসি বলে হ্যাঁ। তাহলে পরীক্ষা দেওয়ার আগে একটা ডিম আর একটা দুধ 1 গ্লাস খেয়ে যাবা, কারণ দুধ এটা বর্তমান বিজ্ঞান বলে আইডিয়াল ফুড, আদর্শিক খাবার। 1400 বছর আগে নবী আমার বলে গিয়েছে দুধ এটা দুনিয়ার খাবার নয়, এটা জান্নাতের খাবার। জান্নাতে 4টা নহর আছে, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, আর একটা হচ্ছে হাউজে কাউসারের নহর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসবেন। আর আমার নবী বলে আমার এই ডান কোমরের পাশে সব সময় একটা কসমেটিক বক্স থাকতো। আমাদের মা বোনদের কসমেটিক বক্সের ভিতরে আইলাইনার, নীল পলিশ, কাজল, লিপস্টিক, কিন্তু রাসূলুল্লাহর কসমেটিক বক্সের ভিতরে সব সময় 5টা জিনিস থাকতো। আমার কথা নয়, নবী আমার বলে আমার সাহাবায়ে কেরাম একদিন বললেন নবী আপনি বের করুন না, নবী আমার কসমেটিক কেন? নবী আমার বলে আমিও নিজেকে ডেকোরেট সজ্জিত করে রাখার পছন্দ করতাম। নবীর সেই কসমেটিক বক্সের ভিতরে 1 নম্বর যেটা থাকতো এটার নাম সেওয়াক, অর্থাৎ মেসওয়াক। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার নবী বলে আদম থেকে শুরু করে আমি রাসূলুল্লাহ পর্যন্ত একজন নবীও পাওয়া যাবে না মেসওয়াক করে নাই। আদম সফিউল্লাহ তখন জান্নাত থেকে বের হয়েছিল, তখন জান্নাতে সব পোশাক পরে গেল, শুধু জান্নাত থেকে একটা গাছের ডাল ভেঙে দিয়ে নিয়ে এসে দুনিয়াতে মেসওয়াক করলেন, ওইটা ছিল নীল গাছ। এই মেসওয়াকটা যখন করতে শুরু করলেন, আমি গোলাম রাব্বানী কাশিমি 3.5 হাত লম্বা, আমার মেসওয়াকটা হাতের 1 বিঘি। আদম সফিউল্লাহ 120 হাত লম্বা, মেসওয়াক কত লম্বা হবে? আদম আলাইহিস সালাম বলে মেসওয়াকটা আমি ব্যবহার করলাম 1000 বছর, এরপরে মেসওয়াকটা চলে গেল আমার সন্তান শীষের কাছে। এরপর 70,000 নবী পয়গম্বর হাত বদল হওয়ার পরে মেসওয়াকটা চলে গেল হযরতে মুসা কালিমুল্লাহর কাছে। মেসওয়াকটা কত লম্বা জানো? মুসা কালিমুল্লাহ বলে আমার হাতে যে 10 হাত লম্বা লাঠি ছিল এটাই ছিল আদম সফিউল্লাহর জান্নাতের মেসওয়াক। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে ডেন্টিস্টের কাছে গিয়েছ, তোমার মুখে দুর্গন্ধ, তোমার মুখে ঠান্ডা পানি দিলে তোমার মুখে দাঁত ব্যথা ভালো হয় না, তুমি 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার মেসওয়াক করো, দাঁতের ব্যথা থাকবে না, দুর্গন্ধ থাকবে না। জিম্মাদার আমি স্বয়ং রাসূলুল্লাহ হয়ে গেলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। রাসূলের কসমেটিক বক্সের ভিতরে 2 নম্বর জিনিস ছিল ওদ। ওদ মানে হচ্ছে পারফিউম বা আতর। রাসূলুল্লাহর কসমেটিক বক্সের ভিতরে 3 নম্বর ছিল, এটা ছিল ওয়াতিন ওয়া জাইতুন, জাইতুনের তেল, পাম অয়েল নয়, সয়াবিন তেল নয়, সরিষার তেল নয়, এটাকে অলিভ অয়েল বলা হয়। 1 কেজির দাম হচ্ছে 800, 900, 1000 টাকার বোতল বিক্রি করা হয়। নবী আমার বলে অলিভ অয়েল গায়ের মধ্যে মাখো, যেই ব্যক্তি রেগুলার একবার অলিভ অয়েল মাখবে তার গায়ে জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কসমেটিক বক্সের ভিতরে 4 নম্বর যে জিনিসটা ছিল এটা ছিল তাকলিল, অর্থাৎ খিলাল করা। রাসূল খিলাল কেন করবেন? নবী আমার বলে খাওয়ার পরে মাংসের টুকরা, মাছের টুকরা, দাঁতের কোনা, দাঁতের চিপা যদি আটকে থাকে 12 ঘন্টা পর্যন্ত সেটা পচে তোমার দাঁতের গোড়া ব্যাকটেরিয়া তৈরি করে তোমার দাঁতগুলা পচাই ফেলবে। আমি একটা বই পড়েছি, বৈজ্ঞানিক মুহাম্মদ ও সুন্নাত, লিখেছেন ডক্টর মুহাম্মদ নুরুল ইসলাম। বইটা পড়লে কিনবেন আমার নবী কত বড় বৈজ্ঞানিক ছিল। ওই কিতাবের ভিতরে উল্লেখ করা হলো নবী আমার বলে খিলাল করো, দাঁত ভালো থাকবে, তুমি উম্মত হাসলে আমি রাসূল মদিনা থেকে হাসবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কসমেটিক বক্সের ভিতরে সর্বশেষ যে জিনিসটা ছিল এটার নাম ছিল চিরুনি। চিরুনি, চিরুনি, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। চিরুনি দিয়ে দাড়ি এবং মাথার চুল আঁচড়াবেন। যতক্ষণ পর্যন্ত দাড়ি এবং চুলের আঁচড়ানো চিরুনির ভাঁজটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার দাড়ি নিয়ে ফেরেশতারা খেলা করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। শুধু নরম নরম কথা বলা সুন্নাত নয়, মাঝে মাঝে নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে রাজপথে নেমে বিক্ষোভ করে আন্দোলন করা রাসূলের সুন্নাত। এই কথার মধ্যে কোনো সন্দেহ সুন্নাত নয়, শুধু নামানিয়া লাপান। আর সুন্নাত হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলা ঠিক না? সুন্নাত নয়, শুধু নির্জনে ধ্যানে যাওয়া। আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা, শহীদ রইসের কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত
আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। নরম নরম কথা বলা সুন্নত নয়, মাঝে মাঝে গর্জন দিয়ে প্রতিবাদ করা সুন্নত। আমি তো মাঝে মাঝে বলি, আজকের মাহফিলে বাইরে অনেকে বলবে সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম। আমি বলি তো কি হয়েছে, বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো তো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল 22,000, বিশাল বড় প্যান্ডেল, মনে হয় জান্নাত রে, ঢুকেই দেখবা নারুল্লাহিল মুকাদা, দামদার করে আগুন ধরে। আর সুন্নিদের প্যান্ডেল ছোট হতে পারে যেই প্যান্ডেলে হাসান হুসাইন থাকবে, আলী মা ফাতেমা থাকবে, রাসূলুল্লাহর প্রেম থাকবে, ইয়া নবী সালাম আলাইকা থাকবে, মিলাদুন নবী থাকবে। ওই প্যান্ডেল ছোট হতে পারে, মৃত্যুর পরে চোখটা যখন বন্ধ হবে তোমার সামনে আর দুনিয়ার মতো জান্নাত অপেক্ষা করবে। তুই সে আর জান্নাত সে কিয়া मतलब ওহাবি দূর হো, আমরা রাসূলুল্লাহ কি জান্নাত, রাসূলুল্লাহ কে জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক মদিনা ওয়ালা। ওই নবীর মিলাদুন নবী যারা করবে এই জান্নাতি সুন্নি মানে হচ্ছে জান্নাতি। জান্নাত তুলে বলা ঠিক কি না? জবান খুলে বলেন, মন থেকে সুন্নি পরিচয় খুশি না বেজার? কেন আওয়াজে মানছি না, জবান খুলে খুশি না বেজার? না দুই হাত তুলে খুশি না বেজার? আজকে থেকে শুনে রাখুন, প্যান্ডেলে যারা বসেছে আমি জানি না আপনারা কি মনে করবেন, তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, যেই প্যান্ডেলে 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আমার কোনো বিরোধিতা নাই, কিন্তু আমার প্রশ্ন, যেই প্যান্ডেলে 100 বার লিল্লাহে তাকবীর হলো, একটা বারও ইয়া রাসূলুল্লাহ স্লোগান শোনা যায় না, শোনা যায় না, শোনা যায় না। এই যুবক লিখে রাখো, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী থাকবে না ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমতও থাকবে না। যেই প্যান্ডেলে রহমত থাকবে না ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দেবে, মুখে দাড়ি লাগাবে, গায়ে পাঞ্জাবি গায়ে দিবে, নামাজও পড়বে, নামাজটা শেষ করে টঙ্গীর ইজতেমায় দুইজনকে খুন করতে এর বুক কাঁপবে না, কারণ এর হৃদয় থেকে আমার নবীকে সরিয়ে ফেলা হয়েছে। নবী যেহেতু হৃদয় নাই, এখন তার হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে জঙ্গির মতো হয়ে আছে। যারা নবীকে মানতে চায় না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় না ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের ভিতরে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদকে অপবিত্র করে ফেলবে। যাদের অন্তর নবী নাই, আর কথায় কথায় নুরুল পাগলার মতো লাশকে উঠিয়ে তারা অক্টেন ঢেলে আগুন লাগিয়ে দিবে। যাদের অন্তর নবী নাই, এদের হৃদয়গুলো পাথর, এরা কথায় কথায় আল্লাহর ওলির মাজারে হামলা করবে। আপনারা এদের পরিচয় জানেন না, এরা বর্তমান এদের নাম দিয়েছে তাওহীদি জনতা, কিন্তু এরা পান করতে চায়। এদের পরিচয় শুনেন, এরা রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক, এরপর নাম পরিবর্তন করে সাহাবীদের জামানায় নাম দিয়েছে খারেজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে রাফিজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে তাবলীগ জামাত। বর্তমান ডিজিটাল বাংলাদেশে এদের নাম হচ্ছে তাওহীদি জনতা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি জানো? রাসূলের জামানায় ছিল সুন্নি, সাহাবীদের জামানায় ছিল সুন্নি, খাজা গরিবের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শেরে বাংলার জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত সুন্নিরা পলটিবাজি করবে না, মুনাফিক করবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের ঈমান যারা কিনতে চায় এদেরকে মনে করাতে চায়, আমার শাইখ নুরুল ইসলাম ফারুকীর জবাই করেছ, ঈমান কিনতে পেরেছো? তোমরা পারো নাই। আমার ভাই শহীদ বাকিল্লাহ নূরী রাহমাতুল্লাহর জীবন কেড়ে নিয়েছ, ঈমান কিনতে পেরেছো? পারো নাই। হালিম রিয়াদকে জবাই করেছ, ঈমান কিনতে পেরেছো? পারো নাই। গাজীপুরে আমার ভাই রইসউদ্দিনের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়েছ, ঈমান কিনতে পেরেছো? পারো নাই। সুন্নিদের ঈমান বিক্রি করা যাবে না। সুন্নিরা জন্মের পরে বিক্রি হয়ে গিয়েছে মদিনাওয়ালার কদমে। ডানা হাত তুলে বলে দেখি না। আমি জানি না আজকে যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা প্যান্ডেলে এসে যারা ভবিষ্যতে কি হবে আমি জানি না, তবে গ্যারান্টি দিলাম এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কিনা? জবান খুলে ঠিক কিনা? না আপনাদের সামনে আমাকে বলতে হয়, কারণ অনলাইনের ব্যাপার, অনলাইনে সমাধান করতে হবে। বাংলাদেশের একজন স্পিকার আছে আবু তোহা মোহাম্মদ আদনান, অনেকে বলে আমার আইডল। আমি বলি আইডল তো তিনি হবেন যিনি ঘরকে সামলাতে পারেন, স্ত্রীর উপরে কখনো হাত তোলে না।
কিন্তু তোমরা কাকে আইডল মনে করছো? কষ্ট নিবেন না, আবু তোহা মোহাম্মদ আদনানকে রব পাকড়াও করেছে। আজ থেকে 1 বছর আগে সে বলেছিল রসুলের উপরে যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, রসুল নাকি একদম পাগলের মতো হয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। আত্মহত্যা মহাপাপ, এমন একটা জিনিস যখন রসুলের উপর চাপিয়ে দিয়েছিল আমার আল্লাহ, সেটার বদলা হিসেবে এখন তার অবস্থা আরো করুণ হয়ে গিয়েছে। পরকীয়ার দোষে এখন আবু তোহা আদনান নিজেই আত্মহত্যার দিকে যাচ্ছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামান হিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা। আমার আল্লাহ যখন ধরবে তখন ছুটতে পারবে না। খোদা পকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, মোহাম্মদ পকড়ে তো ছোড়া কুই नहीं सकता। কথা বলো ঠিক না? আর নবীর সাথে গোস্তাকি করে পার করা যাবে না। নিশ্চিত তোমাকে দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে। আমি আপনাকে কিভাবে বুঝাবো জানি না, তবে আপনি শুনলেন পৃথিবীর জমিনে এমন একটি বংশ আছে, এমন একটি সম্প্রদায় আছে যারা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এদের মুখের ভিতরে এখনো পর্যন্ত কোনো দাঁত উঠে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ উঠাবেন না। এটা শাস্তি। আল্লাহ কেন শাস্তি দিয়েছেন? আমার আল্লাহ বলে শোনো, রাসূল যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে 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 রাসূল মুস্কি হাসছিল, দূর থেকে উতবা ইবনে আবি ওয়াক্কাস নামক একজন গাদ্দার সরকারে মদিনার দিকে টার্গেট করে এত জোর একটা পাথর মেরেছিল। সরকারে মদিনার মানে দাঁতের নিচের দাঁড়িতে রুবাই নামক একটা দাঁত আছে, ওই দাঁতটা ভেঙে গেল। ওইখান থেকে 1 ফোঁটা রক্ত জমান বেঁধে আস্তে করে যখন জমিনের দিকে পড়বে, আমার আল্লাহ বলে জিব্রাইল, আমার বন্ধুর 1 ফোঁটা রক্ত যদি দাঁত মোবারক থেকে জমিনে পড়ে, দুনিয়া যত সবুজ গাছপালা আছে আমি আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে আনকার করে ফেলবো। জিব্রাইল যা, আমার বন্ধুর রক্ত তোর হাতের মধ্যে নিয়ে নে। জিব্রাইল বলে 400 নূরের পাখা নিয়ে রাসূলুল্লাহর সামনে ডান হাতটা যখন বিছিয়ে দিলাম, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা করে রক্ত পড়তে লাগলো। আমার আল্লাহ বলে জিব্রাইল নোট করে রাখো, আমার বন্ধুর হাতের তোর হাতের রাসূলুল্লাহ যত ফোঁটা রক্ত পড়বে, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মতকে আমি আল্লাহ ফুলসারাত পার করব। হে পৃথিবীর মানুষ, আমার নবীর দাম দাম যে শহীদ করেছিল তার নাম ছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস। আমি তার সম্প্রদায়কে নিজ চোখে আমি মদিনায় গিয়ে দেখলাম, তার সম্প্রদায়ের ভিতরে যারা মানুষ এদের কারো দাঁত উঠে না, কারণ রাসূলুল্লাহর দন্তন যে ভেঙে দিয়েছে। আমার আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ওই লোকের সম্প্রদায় থেকে যারা নাতি হবে, যারা ছেলে হবে, যারা নাতনি হবে, যারা সম্প্রদায় আসবে, সন্তান হবে, কিয়ামত পর্যন্ত কারো দাঁত আমি আল্লাহ রাখবো না। সবার দাঁতকে আমি আল্লাহ আসমানে উঠিয়ে নিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীর সাথে গাদ্দারি করলে পৃথিবীর জমিনে একমাত্র দাঁতবিহীন মানুষের বংশ উতবা ইবনে আবি ওয়াক্কাসের। নবীর সাথে গাদ্দারি করিও না, দুনিয়াতে লাঞ্ছিত হবা। সুন্নিরা কোনোদিন লাঞ্ছিত ফ্যানটা লাগবে না। থ্যাংক ইউ। আমরা এখন ইয়ং তো একটু ঘাম বের হবে, বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ আপনার শান বলতে বলতে ঘাম বের হয়েছে, এই ঘাম দিয়ে জাহান্নামকে ঠান্ডা করে তো জান্নাতের দিকে নিয়ে যান না। সেই জন্য আসলে এখানে বসা। আবার মাঝে মাঝে ঠান্ডা হলে মাইকের আওয়াজ এখানে আপনাদের কানে বুঝতে হয়। এই জন্য আমরা বলি আমরা সুন্নিরা অনেক ভাগ্যবান। ওরা বলে না যে হুজুর তো কি হয়েছে, 1 ঘন্টা কথা বললে স্লিপার টানে তো বের হতেই পারে। নবী সাংবাদিক, নবী কাওবয়, নবী নিরক্ষর, নবীকে আমার 6 প্যাক বলে। আর তোমাদের মুখ দিয়ে শুধু কাল ভুল বের হয়। সুন্নিদের জবান দিয়ে আল্লামা জালালউদ্দিন আল কাদরি, ওবায়দুল নবী, নুরুল ইসলাম হাশিমি আজকে 40, 50, 60 বছর ওয়াজ করেছে। নবীর শানে একটা গাদ্দারিমূলক শব্দ কোনোদিন বের হয় না। মনে রাখবা, তোমাদের জবান দিয়ে যা বের হয় এটা শয়তান বের করে, সুন্নিদের জবান দিয়ে যা বের হয় এটা মদিনাওয়ালা বের করে। কথা বলো ঠিক না? তার হৃদয়ে যা থাকবে তা মুখ দিয়ে বের হবে। তোমাদের অন্তরে রাসূলের শানে গোস্তাকি তাই মুখ দিয়ে বের হয়ে যায়। সুন্নিদের কলবে রাসূলের মুহাব্বত তাই জবান দিয়ে মুহাব্বতের আলোচনাই বের হয়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এইজন্য সুন্নি পড়েছে, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। কথা বলা ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে, বলেন ঠিক কিনা? করে হয়রানি, সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকা। কি আপনার ভয় পাচ্ছেন? আপনারা কি কোনো সমস্যা আছে? তাবারক বেশি বেশি খাবেন, আমরা খেলে ওদের খারাপ লাগবে। আমাকে ওই তাবারক খাচ্ছিলাম, একজন ঘুরে ঘুরে বলতেছিল গজলটা। আমি বললাম কোনটা? সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলটা হয় চুলকানি। আমি বললাম দরকার নাই, বাজারের মধ্যে অনেক আইটেমের মানুষ থাকতে পারে। তারপরে যদি রিকোয়েস্ট করেছে মাহফিল কমিটি, এক কলি বলে শেষ করছি। সুন্নিরা
সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুগানে। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। আমার তো বলি কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক না? এই জন্য সুন্নি পড়েছে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। না মাঝে মাঝে আপনাদেরকে টোকা দিবে সুন্নিদের আমল কম। সুন্নিদের আমল কম বললে কখনো বিতর্ক যাবেন না। সুন্নিদের আমল কম বলবে, সুন্নিদের আমল কম বললে বিতর্কের মধ্যে যাবেন না। কারণ আমল নিয়ে অহংকার করা হচ্ছে শয়তানের গুণ। কথা বলেন ঠিক না? কারণ শয়তান যখন প্রথম আসমানে সিজদা করেছিল, তখন প্রথম আসমানে ফেরেশতারা শয়তানের ইবাদত দেখে দেখে, সেইটা দেখে দেখে এক একটা লকব দিয়েছিল। লকবটার নাম ছিল খাসে। দ্বিতীয় আসমানে গেল, ওইখানে একটা লকব দিল, ওটার নাম ছিল আবেদ। তৃতীয় আসমানে গেল, ওইখানে একটা লকব দিল, এটার নাম হচ্ছে আরেফ। আরেকটা লকব দিল, এটার নাম জাহেদ। আরেকটা লকব দিল, এটার নাম হচ্ছে আপনার ওলি। আরেকটা লকব দিল, এটার নাম মুত্তাকি। সপ্তম আসমানে যাওয়ার পরে আরেকটা লকব দিল, নাম দিল মুস্তাহিদ। দুনিয়ার জমিনে আমল বেশি হতে পারে, কিন্তু আমল নিয়ে অহংকার করা যায় না যে আমার আমল বেশি। আমার আল্লাহ বলে আমল নিয়ে অহংকার করা শয়তানের গুণ, কিন্তু একটা জিনিস নিয়ে অহংকার করতে পারবা, এটা হচ্ছে মুহাব্বতের অহংকার। নবীকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি, আমার আব্বা আম্মা আমি কোরবানি করব, নবীর ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না। দুনিয়ার জমিনে আমল নিয়ে অহংকার করা শয়তানের গুণ, আর মুহাব্বত নিয়ে অহংকার করা ইমানদারের গুণ। কথা বলো ঠিক না? এই জন্য কিয়ামতের ময়দানে আমল দিয়ে কেউ পার হতে পারবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বতের কানেকশন যদি থাকে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইদি, চোখের পলকে পুলসিরাত পার হয়ে হাউজে কাউসার ওভারটেক করে জান্নাতের চৌকাঠ যখন পার হবেন, দেখতে পারবেন আপনার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের চট্টগ্রামের 5 স্টার হোটেল রেডিসন ব্লুতে গেলে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, পাপাইয়া জুস, মাল্টা জুস অথবা আপনার লেমন জুস, কিন্তু আপনাকে জান্নাতের প্রথম ওয়েলকাম যেটা দিয়ে করা হবে, এটা হবে মাছের কলিজা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি অনেক গবেষণা করলাম মাছের কলিজা আল্লাহ কেন পছন্দ করলেন, একটি কারণে। নমরুদ যখন বলেছিল আল্লাহকে মারার জন্য আমি যাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, আমার আল্লাহ যদি এখন নিঃশ্বাসটা বন্ধ করে, নমরুদ তো এখনই শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলে বান্দাকে আমি সুযোগ দিই, পাপ করে জুলুম করে আমি আল্লাহকে একবার ডাক দেখি না, একবার যদি আমি আল্লাহকে ডাক দেই, আমি 70 বার বলি ইয়া আব্দি, হে আমার বান্দা, হে আমার বান্দা। নমরুদ যখন আল্লাহকে মারার জন্য কোমরে বাঁধে, তার বড় একটা সিংহাসন বানালো। সিংহাসনের 4 কোণার মধ্যে 4টা বড় খাম্বা, এবং 4 খাম্বার আগার মধ্যে 4টা বড় গরুর রান, গরুর গোশত বেঁধে দিল। আর গোশতের নিচে ঠিক 10 হাত লম্বা নিচে একটা বড় বড় বাস পাখি 4 ফিলার 4টা বাঁধলো। বাস পাখি যখন গোশতটা খাওয়ার জন্য ডানা এরকম মিলে, ডানাও সেই গোশতটা পায় না, বাস পাখিও বাঁধা এবং গোশতের টুকরো বাঁধা, ডানার কারণে ওই তার সিংহাসনটা এরোপ্লেনের মতো উপরের দিকে উঠতে লাগলো। নমরুদ 1 মাস 2 মাস 6 মাস যাওয়ার পরে চিন্তা করলো, আমি মনে হয় আসমানের কাছাকাছি। আমার আল্লাহ বলে প্রথম আসমানে যেতে হলে দুনিয়ার সবচেয়ে ভিআইপি রকেট নিয়ে যদি যায়, 500 বছর অতিক্রম করলে 1 কোটি ভাগের 1 ভাগও দিতে পারবে না। যদি বলে সুবহানাল্লাহ। নমরুদ বলে আমি নয় আসমানের কাছাকাছি, এবার তীরটা কোমর থেকে বের করে মারবে। কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখে তাহের সুরাতি। আমার আল্লাহ কুদ্দি জবানে মুস্কি মুস্কি হেসে বলে আমাকে মারার জন্য আসছে, তীর মারবে, তীরের রক্ত যদি না পায়, এত পরিশ্রম করেছে, জিবরাইল যা ওই নমরুদ তীরের আঘাতের মধ্যে রক্ত লাগাবি আল্লাহ থেকে। আমার আল্লাহ বলে আমার প্রথম আসমানের উপর রহমতের সাগর আছে, রহমতের সাগর থেকে একটা সামাক, একটা মাছ ধরবে। নমরুদ যখন তীরটা মারবে, তীরটা মাছের কলিজা বরাবর দিবে, মাছের জবান খুলে গেল। আল্লাহ দুনিয়াতে তো পানি থাকতে একটা নাপাক মানুষের তীরের আঘাতের মধ্যে আমার রক্ত কেন আপনি লাগাবেন? বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, জেব্রা আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আমার আল্লাহ বলে না, মাছ আমি ওয়াদা করলাম, আজকে যদি নমরুদের তীরের আঘাতের মধ্যে তোর রক্ত প্রবাহিত করতে পারস, তাহলে তুই মাছকে জিন্দেগি তার দুনিয়াতে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করে হালাল করতে হবে না। আজকে যদি রক্ত প্রবাহিত করতে পারো, কিয়ামত পর্যন্ত তুই মাছকে মরা খাওয়া আমি আল্লাহ জায়েজ করে দিব। জোরে বল সুবহানাল্লাহ।
কি চন্দনে সে মাছ জবাই করা হয় নাকি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মাছ বলে, আল্লাহ আমি একটা মাছের গলা থেকে রক্ত প্রবাহিত হওয়ার পরে যদি গোটা মাছ যদি জবাই করা থেকে বেঁচে যায়, তাহলে আল্লাহ আমি রক্ত প্রবাহিত করতে রাজি আছি। মাছটাকে তীর মারলো, তীরটা মাছের কলিজা বরাবর লাগলো, কলিজাটা 3টা টুকরা হয়ে গেলে আমি কাশিমের হাতের ব্লেড দিয়ে যদি টপক, ও আল্লাহ মারা গেছি কোথায়? ওয়ান টাইম ব্যান্ডেজ ধরে আমার ওয়াইফ তার আঁচল কেটে বেঁধে ফেলে, কিন্তু মাছের কলিজা 3 টুকরা, একটা বার মাছ উফ করে না, মাছ বলে আল্লাহ, মাছ বলে আল্লাহ, মাছ বলে আল্লাহ। আমার আল্লাহ বলে, কিরে মাছ তোর কলিজা 3 টুকরা হয়ে গেল, এখনো তুই বললি না? চুপ করে শুধু আল্লাহ আল্লাহ যা, তুই মাছের কলিজা আমার বড্ড পছন্দ হয়ে গিয়েছে। জান্নাতে মানুষ যখন জান্নাতে ঢুকবে, তুই মাছের কলিজা দ্বারা আমি জান্নাতে মানুষকে প্রথম মেহমানদারি করাবো। একটু সাবান খুলে বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আপনি মাছের কলিজা খাওয়ার পরে যখন জান্নাতে ঢুকবেন, মুসলিম শরীফের মধ্যে লেখে আপনি একটা সুক দেখতে পারবেন, একটা মার্কেট দেখতে পারবেন। আমাদের গাছবাড়িয়া মার্কেটের মতন নয়। আমাদের মার্কেটে কাপড় পাওয়া যায়, সবজি পাওয়া যায়, কলা পাওয়া যায়, অসংখ্য রকমের ড্রিঙ্কস পাওয়া যায়, কিন্তু জান্নাতের মার্কেটে শুধু একটা জিনিস পাওয়া যাবে, ওইটা হচ্ছে পিকচার, ছবি, ফটো। হুজুর ফটোগুলো কিরকম? আমার রাব্বুল আলামিন বলে অসংখ্য ফটো থাকবে, সুন্দর সুন্দর। কোন বান্দা যখন ফটোর মার্কেট ঢোকার পরে বলবে, ইস এই ছবি দেখতে এত সুন্দর লাগছে, সাথে সাথে ওই ছবির মতো আমার আল্লাহ তার চেহারাটা বানিয়ে ডাইরেক্ট জান্নাতের ভিতরে ঢুকাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকার পরে প্রথম সরকারে মদিনাকে দেখতে চাইবে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমরা গাছবাড়িয়া বিশাল আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ভাইয়ের উদ্যোগে মাহফিলে আমরা বসে নবী আপনাকে দেখতে চেয়েছিলাম, পারি নাই নবী দিদার দেন না। নবী আমার দিদার দেওয়ার আগে হঠাৎ করে একটা খেজুর গাছ রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে যাবেন। এটা অন্য কোনো খেজুর গাছ নাই, উস্তুনে হান্নানা, যে খেজুর গাছের সাথে রাসূল মদিনা দাঁড়িয়ে খুতবা প্রদান করেছিলেন। খেজুর গাছ যখন উপড়ে ফেলে নতুন করে মসজিদ করবে, খেজুর গাছ কান্না করেছিল, নবী আমাকে জুতা করে ফেলা হয়েছে, আপনি আমার সাথে হেলান দিবেন না, আপনার গাম মোবারকের গাম মিশক আম্বরের চাইতে সুগার, নবী আমাকে জুতা করে ফেলাছে। নবী আমার বলে, তুমি কি চাও? তোমাকে চাই দিব। নবী আমি কিচ্ছু চাই না। দুনিয়া যখন তছনছ হয়ে যাবে, মানুষ তিন জাতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবী আমি উস্তুনে হান্নানাকে আপনি জান্নাতের টিকিট দেন না। নবী আমার বলে, সিদ্দিক ওমর মদিনার বাজারে যাও, দাফনের কাফন ব্যবস্থা করা। নবী আমার বলে, যাবে না। সিদ্দিক আকবর বলে, ওমর ফারুক বলে, নবী কেউ তো মারা যায়নি, দাফনের কাফন কেন? নবী আমার বলে, যেই গাছ আমি রাসূলুল্লাহর জন্য কান্না করে জান্নাতের টিকিট দিলাম, এটাকে টুকরা করে চুলার ভিতরে ঢুকানো হবে না, তাকে দাফন কাফন করে তারপর আমি তাকে জান্নাতের মধ্যে প্রেরণ করবো। জোরে বলে সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা, তুমি কি জান্নাতে যাবা? বলে, বুলেট মিস হবে, জান্নাত মিস হবে না। কেন? জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছেন মদিনাওয়ালা। রাসূল যদি বলেছেন আমি জান্নাতি, তো জান্নাতি হব। উস্তুনে হান্নানা, সর্বশেষ কথা জানতে বড্ড মন চায়, তুমি যে জান্নাতি, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? হে আমার ভাইরা, উস্তুনে হান্নানা বলো, আল্লাহ খোদার কসম, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। উস্তুনে হান্নানা, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? উস্তুনে হান্নানা বলে, যাবো কিসের পরে? উস্তুনে হান্নানা বলে, নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, একটি কারণে আল্লাহ জান্নাতে যাব, কারণ আমার ভিতরে মদিনাওয়ালা নবীর মহব্বত রয়েছে। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা গাছ যদি নবীকে মহব্বত করে জান্নাতে যেতে পারে, আজকে আমাদের এই মুহূর্তে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গাউসিয়া শাখার, গাছবাড়িয়া শাখার সকল সদস্যবৃন্দ যারা লক্ষ লক্ষ টাকা করে আয়োজন করেছে, কোন মন্ত্রী মিনিস্টার এমপি কে রাজি করার জন্য আজকের এই আয়োজন হয় নাই, একমাত্র মদিনাওয়ালাকে রাজি করার জন্য। হারকে এশকে মুস্তাফা সামানে উস্ত বাহার ওয়া বারদার গোসাই দামানে উস্ত। আল্লাহর কসম, নবীর জন্য ফানা হয়ে যান, নবীর জন্য কুরবানি করেন, জান্নাত আপনি তালাশ করতে হবে না। কিয়ামতে জান্নাত আপনার কদমে এসে চুমা খাবে। একটু জবান খুলে বলে সুবহান। আমি কি মাঝে মাঝে প্রতিবাদ গর্জন করেছি? এদিকে আপনারা আমার উপর রাগ করেছেন, আমার উপর কষ্ট পেয়েছে? আমি কেন প্রতিবাদ করলাম এই লাইনটা বলে আমি শেষ করছি। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা
ফজিলত জানো ইয়া নবী সালাম